এই প্রপার্টি তোমার। রুডির কাছে প্রপার্টি বিক্রি করার আগেই হাজির হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে। পরমা যখনই জানতে পারে যে সুদীপার সার্জারির জন্য 40 লক্ষ টাকা লাগবে, তখনই পরমা সিদ্ধান্ত নেয় সেই কোম্পানিটা রুডির কাছে বিক্রি করে দেবে। আর সেই জন্যই কাউকে কিছু না জানিয়েই চলে যায় রুডির বাড়িতে। সেখানে গিয়ে পরমা রুডিকে বারবার রিকোয়েস্ট করে যে সে যেন এই কোম্পানিটা কিনে নেয়, তার অনেক টাকার প্রয়োজন। তবে রুডি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আর এই কোম্পানিটা কিনতে চায় না। আর মনে মনে ভাবতে থাকে রুডি, এবার আমি তোমাকে কিছুক্ষণ বাজিয়ে নেব পরমা। এবার তুমি নিজে থেকে অনুরোধ করবে যে কম টাকায় এই কোম্পানিটা তুমি আমার কাছে দিয়ে দিতে পারো, আর আমি এখন সেটাই চাচ্ছি। এইসব কথা ভেবেই খুশিতে ফেটে পড়ে রুডি। তখনই পরমা সিদ্ধান্ত নেয় সে যত টাকায় বলুক না কেন সেই টাকাতেই সে এই কোম্পানিটা বিক্রি করে দেবে, কারণ এখন তার খুবই টাকার প্রয়োজন। এরপর পরমা বলে দেয় যে আপনার যত টাকা ইচ্ছে আপনি তত টাকাই দিতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ আপনি এই কোম্পানিটা কিনে নিন। আমার এখন টাকার সত্যিই প্রয়োজন। সুদীপাকে বাঁচাতে এই কোম্পানিটা আমাকে কিনতেই হবে। সুদীপার কথা শুনে রুডি অবাক হয়ে যায়, বলে ওঠে কেন, সুদীপার কি হয়েছে? সমস্তটা জেনেও না জানার ভান করে পরমার কাছ থেকে সবটা শোনে। আর সবটা জানার পর মনে মনে বলতে থাকে আমি তো এটাই চেয়েছিলাম, যাতে সুদীপা একেবারে শেষ হয়ে যায়। আর আমি এখন ওই সুদীপাকে বাঁচাতে টাকা দেবো, এটা কখনোই হতে পারে না। আর যেভাবে হোক আমি তোমাকে অনেকক্ষণ এখানে দেরি করাবো পরমা, আর এটাই আমার লাভ। আর ওই সুদীপা বিনা চিকিৎসাতেই মারা যাবে, ওই সেনগুপ্ত পরিবারের শেষ উত্তরাধিকারী শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সেখানে দীপা এসে হাজির হয়। আর পরমা যখন বারবার রুডির কাছে অনুরোধ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে দীপা চিৎকার করে বলে ওঠে তুমি তোমার প্রপার্টি কারোর কাছে বিক্রি করবে না পরমা, ওই প্রপার্টি তোমার। এই কথা শুনে তো পরমা অবাক হয়ে যায়, আর রুডিও তো আরও অবাক হয়। এমন চিরচেনা কণ্ঠ শুনে প্রচণ্ড অবাক হয় রুডি। আর কণ্ঠ অনুসরণ করে পেছনে ফিরতেই তো রুডি চমকে ওঠে। পরমাও দীপাকে চোখের সামনে দেখে অবাক হয়ে যায়, আর অবাক কণ্ঠে বলে ওঠে আপনাকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। দীপা বলে হ্যাঁ আমি জানি তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ। পরমা রুডির আসল পরিচয়টা জেনে যায়। দীপা চিৎকার করে রুডিকে বলে ওঠে তো সাহস কি করে হয় তুই আমার নাতির কাছ থেকে তারই প্রপার্টি ছিনিয়ে নিচ্ছিস? তোর এবার কোনো নিস্তার নেই, এবার আমি ফিরে এসেছি, তোকে আমি এত কঠিন শাস্তি দেব যে তুই পালাতে পারবি না। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার তোর শাস্তি পাওয়ার পালা। তো বন্ধুরা, তোমরা তো এবার এটাই চাও যে এভাবেই যেন সমস্ত প্রপার্টি ওই রুডির হাতে তুলে দেওয়ার আগেই সেখানে হাজির হয় দীপা, আর পরমাকে আসল সত্যিটা বুঝিয়ে বলে, আর ওই রুডির মুখোশটা সকলের সামনে টেনে ছিঁড়ে দেয় দীপা। তাহলে তোমাদের দেখতে ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।